এখন বসবাস ঢাকায়, আসা যাওয়া খুব সহজ, কম হয় নিজের কাজকর্ম দায় দায়িত্বের কারণে। এটা এক টাইকের পথ, চাইলে সকালে আসা যায়, বিকেলে যাওয়া যায়, দিনে 2 বার আসা যাওয়া করা যায়, ঠিক কিনা বলেন? কিশোরগঞ্জের রাজনীতি, কিশোরগঞ্জের অর্থনীতি, কিশোরগঞ্জের উন্নয়ন, কিশোরগঞ্জের মানুষের ঐক্য, কিশোরগঞ্জকে দুশ্মন মুক্ত করা, কিশোরগঞ্জকে দুষ্ট মানুষ থেকে মুক্ত করা এবং কিশোরগঞ্জকে ভালোবেসে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় রূপান্তরিত করার জন্য যদি দরকার হয় কিশোরগঞ্জে খুব ঘন ঘন আসা যাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করবে। আমি একটা মসজিদে খেতাবত করছি ঢাকায়। আমি আল্লাহ পাক হেফাজতে ইসলাম বাংলাদেশ, এটার কেন্দ্রীয় কমিটির তথ্য এবং গবেষণা সম্পাদকের একটা দায়িত্ব, এটা একটা চাপ দায়িত্ব, এটা আমি আমার আঙ্গিক থেকে পালন করার চেষ্টা করি। বেশ কিছু প্রতিষ্ঠান এবং উদ্যোগ, এগুলো লম্বা করে নাম ধরে ধরে বলা দরকার নেই, এগুলোর সঙ্গে জড়িত এবং দায়িত্ব পালন করার চেষ্টা করি। পৃথিবীর সারা দুনিয়া না হলেও দুনিয়ার বৃহৎ অংশ অনেক জায়গায় আল্লাহ পাক একটু ঘুরায় নিয়ে আসছেন, অভিজ্ঞতা হয়েছে। আর বাকি আপনাদের সঙ্গে আরও অনেক বেশি সাক্ষাৎ হবে, কথা হবে। দেশ, জাতি, রাষ্ট্র, সত্য, ধর্ম, মানবতা, স্বাধীনতা, সুশাসন, উন্নয়ন, ন্যায় বিচার, গণ অধিকার, সব বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে এবং অনেক পরামর্শ হবে ইনশাআল্লাহ। 2010 সালে কোনো আবহাওয়া নাই, কোনো কারণ নাই, কোনো বিশেষ উপলক্ষ নাই, কোনো বিশেষ লক্ষণ নাই, কিন্তু আল্লাহ গাওয়াইছিলেন, কি গাওয়াইছিলেন? আবার যুদ্ধ হবে। গাইবেন আমার সঙ্গে? এই দেশ রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, বিস্কুট মুসলমানের এই বাড়িঘরকে রক্ষার জন্য, তাওহীদের পতাকা উত্তোলনের এই সুযোগকে রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, কারা সত্যিকার অর্থেই অন্তর থেকে যুদ্ধ করার জন্য তৈরি আছেন বলেন? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানি নাকি? পৃথিবীর কোন পরাশক্তির খবরদারি বাংলাদেশের জনগণ কি মানে? কেউ ক্ষমতায় যাওয়ার জন্যে, কেউ ক্ষমতা না ছেড়ে থাকার জন্যে বিভিন্ন শক্তির পায়ে ধরতে পারে, বাংলাদেশের জনগণ ধরে না, ঠিক কিনা বলেন? আমরা কি পৃথিবীর কোনো পরাশক্তির কথায় চলবো? আমেরিকার কথায়, ভারতের কথায়, ওয়াশিংটনের কথায়, বেইজিংয়ের কথায়, দিল্লির কথায়, তেলাবাবির কথায়? মোরা পৃথিবীর কোনো পরাশক্তির মানি না খবরদারি, কোনো শৃঙ্খল, কোনো অবরোধ, কোনো হুমকি বা হুঁশিয়ারি। মোরা পৃথিবীর কোনো পরাশক্তির মানি না খবরদারি, কোনো শৃঙ্খল, কোনো অবরোধ, কোনো হুমকি বা হুঁশিয়ারি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, কি যেন প্রভু নয় কেউ কারো। পৃথিবীর বুকে ধনী দেশ, গরিব দেশ, অস্ত্রওয়ালা দেশ, অস্ত্র ছাড়া দেশ, বড় সীমানার দেশ, ছোট সীমানার দেশ একে অপরের বন্ধু হতে পারে, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব হতে পারে, কিন্তু তারা প্রভুত্ব করতে পারবে না। ভারত বন্ধু না হয়ে প্রভু হতে চেয়েছিল, পারে নাই, ঠিক কিনা বলেন?
এই কথাটা সত্য। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। শোষণ পীড়ন উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জল স্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে হাত তুলে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। হবে কিনা বলেন? যখন 2010 সালের যে দিনটা আবার যুদ্ধ হবে এটা প্রথম গেয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠান করতেছি, ঢাকার গুলিস্তানে একটা হল আছে না, এই হল না, ওই যে একটা পার্কের ভিতরে একটা মিলনায়তন আছে, মহানগর নাট্যমঞ্চ বলে, কাজী বশির মিলনায়তন বলে, ওখানে আমার আবার যুদ্ধ হবে সঙ্গীতটা প্রকাশ হচ্ছে। আমি গাইছি, অনেক লোকজন। ঠিক সেদিন আরেকটা ঘটনা ঘটছিল। এটা কাকতালীয়ভাবে 2 কদম দূরেই তাকালে দেখা যায় স্টেডিয়াম। স্টেডিয়ামের ভিতরে সালমান খান আছেন একজন, সে আসছে, তাকে আনা হয়েছে। মাগরিবের নামাজ, এশার নামাজ চলে বাইতুল মোকাররমে, আর এখানে সালমান খানের ড্যান্স এবং আলোকসজ্জা ঠুসঠাস চলতেছে। সালমান খানকে সে কেন, শাহরুখ আসছিল ওই দিন, শাহরুখ আসছিল, শাহরুখ খান না সালমান খান একজন আসছিল, যাই হোক। আর্মি স্টেডিয়ামের কথা বলতেছি, আমি বলতেছি এটা এখানে বাইতুল মোকাররমের পাশে ফুটবল স্টেডিয়ামে সালমান খান। বিষয়টা দেখেন, একদিকে মসজিদের শহর ঢাকা, 18 কোটি মুসলমানের দেশ, রাজধানী ঢাকা। সেই ঢাকার জাতীয় মসজিদের পাশে, এটা কি দিল্লির আগ্রাসন ছিল না? দিল্লির আগ্রাসন। এখানে জাতীয় মসজিদের নামাজ হবে, এখানে ভারতের এক নায়ক এসে নাচানাচি করবে, ধুমধাম হবে। বাংলাদেশকে আস্তে আস্তে গেলে খাওয়ার আগ্রাসন চলছিল, ঠিক কিনা বলেন? ঠিক সেই দিনটাতে এই 2 কদম দূরে একটা গরিবের হল, ছোট্ট হল, এটার মধ্যে তৌহিদি জনতা এবং মুমিন মুসলমানরা আসছেন। আর আল্লাহ আমাকে গাওয়াইতেছেন, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, দিল্লির থাবা, ওয়াশিংটনের থাবা, বেইজিংয়ের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, যে জাতির অন্তরে অন্তরে ইমানের বারুদ আল্লাহ সুপ্তভাবে লুকিয়ে রেখেছেন, ঘষা দিলে আগুন জ্বলবে। এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, জাতি, ধর্ম, শ্রেণী, পেশা নির্বিশেষে কোটি কোটি মানুষের প্রাণের ঠিকানাই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের, আক্রমণের, দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। একদিকে আগ্রাসনের হাত, আরেকদিকে এই আওয়াজ আল্লাহ পাক বুলন্দ করার তৌফিক দিয়েছেন। সেই আওয়াজ মুছে যাবে না, সেই আওয়াজ বেকার আওয়াজ নয়, সেই আওয়াজ অযথাই একটা কবিতা নয়, আল্লাহ লিখিয়েছেন এবং আল্লাহ দেখাচ্ছেন। যুদ্ধ একটা হয়ে গেছে, আরও যুদ্ধ সামনে হবে, গোটা বিশ্ব যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বাইরে থাকবে না। বাংলাদেশ যদি আক্রান্ত হয়, এদেশের ইমান, এদেশের আমল, এদেশের মানুষ, এদেশের মুমিন, এদেশের ইসলাম, এদেশের মুসলমানিত্ব যদি আশঙ্কার সম্মুখীন হয়, তাহলে সত্যিকার অর্থে প্রয়োজনের স্বার্থে আবার যুদ্ধ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটু দোয়া করে দেন। মাশাআল্লাহ। আল্লাহু আকবার।